একটা কথা বললে আপনাদের আশ্বস্ত করি, আপনারা এত হতাশ হবেন না বা এতটা ইস্যু হবেন না। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনার বাইরে আছেন কিছু লোক জানবেন, কারণ আমরা ভেতরে আছি, বিশেষ করে আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। অকল্পনীয় বলছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আমার ছাত্র, সে IMF ছিল 25 বছর। So I have never seen such kind of a catastrophe in the financial in my life. সে প্রায় 70-80 দেশে ভ্রমণ করেছে, দেখেছে। আমার স্যার এইরকম জিনিসটা আমি পৃথিবীর কোথাও দেখিনি। ব্যাংকের ডিপোজিটে টাকা নিয়ে চলে যাচ্ছে, তার নিজের টাকা নিয়ে চলে যেত, বা হয়তো লোনটা 10 কোটি টাকা লোন, 15 কোটি টাকা লোন সাইড করে 5 কোটি টাকা বাড়িতে ব্যাংকের বাড়িতে গাড়ি চলে, সে সবার টাকা পয়সা নিয়ে চলে যেত। এইটা কেমন কথা হলো? মানে যেটা যা হয়েছে এটা আমি বলি নাইজেরিয়াতে কোতোদিকো, হাইতি, একটা টপ লেভেলের লোকজন করাপশন করেছে। কিন্তু এখানে করাপশনটা এমন জায়গায়, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি। আমরা চিন্তা করেন কোথায় গেছে করাপশনটা। তাহলে যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাদিন সাহেব সব করে দেবে, দিস ইজ সে একটু এক্সপেকটেশনটা একটু লফটি। তবে আমি এটা ঠিক যে লোকজনকে তো আমরা বলবো না ধৈর্য ধরা, যেমন মূল্যস্ফীতির ব্যাপার আমরা বলছি ডেফিনেটলি জানি, বলবো না যে আরও 5 বছর অপেক্ষা করো, এটা আমাদের একটা মাথা ব্যথার কারণ। তবে চ্যালেঞ্জ করে যেগুলো আছে আমাদের, যেটা যথার্থ আপনি বলেছেন, এই পেপারটা ইজ কোয়াইট রেলিভেন্ট পেপার। শুরু করেছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি দিয়ে, ইটস এ ভেরি রেলিভেন্ট পয়েন্ট। কারণ ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না হয়, অন্য যে মেসো লেভেল, মিডল লেভেল বা ম্যাক্রো লেভেলের জিনিসগুলো সফল হয় না। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আপনারা দেখলেন কী অবস্থা। কিন্তু আমি বলি এখন মোটামুটি কিন্তু একটু স্ট্যাবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে এক্সচেঞ্জ এটা ক্রলিং পেয়ে করে মোটামুটি একটু স্টেবল আসছে। এটা অনেকে এক্সপেক্ট করলে ক্রলিং পেয়ে গেলে 400 টাকা হয়ে যাবে, 300 টাকা হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো পাকিস্তানের মতো হবে। বাট আমরা বলেছি না, এটা হবে না, কারণ বাংলাদেশে আভ্যন্তরীণ রেজিলিয়েন্স ক্যাপাসিটি লোকেরা আছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। সো এইটাতে বিশ্বাস করে যদি ক্রলিং পিক করা হলো, তো টাকার অঙ্ক বলবো না আমরা কত টাকা চেয়েছি IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বাট রেস্ট অ্যাসিওর্ড আমরা ভেরি পজিটিভ রেসপন্স। আমি গভর্নর থাকতে তো 4 বছর গিয়েছি, এতগুলো মিটিং ফাইন্যান্সিয়াল করতে দেখিনি। আই হ্যাভ টু মিট আবার 20-30 মিটিং। তার মধ্যে একটু ঝামেলা হয়েছে, 1 দিন 2 দিন আপনারা জানেন, অ্যাম্বাসেডার বাসায় বসে মিটিংগুলো করেছি, সাম প্রবলেম ওদের দিকে। অতএব একটা রেস্ট অ্যাসিওর্ড যে প্রাইভেট সেক্টর নিয়ে আমি আরও অনেক বেশি কথা বলছি। আই মেট উইথ দি মেগা পিওর, আমি না, মাল্টিপ্লায়ার ইনভেস্টমেন্ট গ্যারেন্টি, ওরা তো প্রায় $1 বিলিয়ন বলছে আমরা গ্যারেন্টি দেবো, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য প্রাইভেট সেক্টর, এটা প্রাইভেট সেক্টরের জন্য না। সেকেন্ডলি ব্যাংকের থ্রুতে দেবে, এটা ইজ নট দ্য মেকানিজম। দেন আপনার ওপেক ফান্ডের পেছনের সাথে আমি দেখা করলাম, ভেরি স্মার্ট ম্যান, মানে আমি হচ্ছে আলখাল্লা পরে আসবেন, বাট নট সোয়াট। সে কথা কথা আমাকে বলে তোমাদের এই ডিসেম্বর মধ্যে আই গিভ ইউ $100 বিলিয়ন। কাকে? প্রাইভেট সেক্টরকে। ডেফিনেটলি ফান্ড। তো মাঝখানে একটু নেগোসিয়েশন, আমাদের একটু রেট অফ ইন্টারেস্ট, ট্রেনার নিয়ে একটু কথা বলতে, আমি সেজে কালকে পরশু আমি চিঠি পেলাম যে জায়গায় একটু টার্মস। সো এটা কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে বেশিরভাগ। আপনারা ভাববেন যে সবকে সরকারের বাজেট সাপোর্ট, তা না। সেকেন্ড হলো আপনার আই মেট উইথ দ্য বিজনেস পিপল, আপনার কাউন্সিল বা আপনাদের বাংলাদেশ US বিজনেস ফোরাম, আই মেট উইথ দ্য চেম্বার্স, US চেম্বার্স মিনিস্ট্রি, অ্যান্ড দে টোল্ড মি যে এত বড় টার্ন আউট আমরা কোনোদিন দেখি না। উই ওয়ার দেয়ার, দিস ওয়াজ দেয়ার ফাইন্যান্স সেক্টর, আবার 80 টপ ইনভেস্টার, আপনার ইউ নেম ইট, সাহেবগঞ্জ থেকে বেশি করে যারা নোবডি, সবাই প্রেজেন্ট ওখানে। And we gave our version and their, of course they suggested. In fact, some of the things were akin to what the keynote paper has represented. Law and order, foreign reserve, foreign exchange market, doing business, regulatory, easing the regulatory framework. After that is a deregulation. Deregulation করা যায় না। Deregulation মানে তার মানে free for all নাকি?
বলবেন যে নট টু মাচ রেগুলেশন কনজিউমার। আমি পেপারে দেখলাম বোধ ডিরেগুলেশন মানে কি আপনার বাংলাদেশ ব্যাংকে থাকবে না, ভাবিটা থাকবে না, আর সব ছেড়ে দেবে। রেগুলেশনের ব্যাপারটা হলো যে ইউ হ্যাভ টু, যেমন আমি কোনোদিন ডিসক্রিপশনের পাওয়ার ব্যবহার করি না বাংলাদেশ ব্যাংক থাকতে, রুল, আর রুলে থাকতে আমার সুবিধা ছিল আই ইউজ টু কোর্ট রুলস, কাকে ব্যাংক দেবো না দেবো আমি এটা হবে না, এটা হবে না।